দিস ইজ দেবদা, দিস ইজ দেবদা। এই কারণে বলি কেউ শিখুক তোমার থেকে, কেউ শিখুক প্রমোশন করা কাকে বলে। ইয়েস, রঘু ডাকাতের অলরেডি শুটিং ডায়েরিজ শুরু। রঘু ডাকাতের শুটিং থেকে এক্সক্লুসিভ ফটো বেরিয়ে গেছে। ইয়েস, কে লিক করেছে জানো? কে লিক করেছে জানো? রঘু ডাকাতের শুটিং ফ্লোর থেকে অফিসিয়াল ফটো লিক করেছে কে জানো? স্বয়ং স্বয়ং দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা ইন্ডাস্ট্রি, সুপারস্টার মেগাস্টার দেবদা। ইয়েস ভাই, দেবদা নিজেই লিক করেছে। এটাই দেবদা, বারবার বলছি। মানে এই হচ্ছে প্রমোশন, ঠিক আছে? তো প্রতিটা মুহূর্তে কিছু না কিছু আপডেট দেবে। এই শুরু হলো এবার, সারাক্ষণ শুধু রঘু ডাকাত রঘু ডাকাত রঘু ডাকাত রঘু ডাকাত, কন্টিনিউয়াসলি কিছু না কিছু দেবদা পোস্ট করতে থাকবে। এটা আমি চিনি দাদাকে, আমি এটা জানি যে দাদা কীভাবে বেঙ্গল ট্যুর করতে পারে, দাদা কীভাবে গোটা বাংলায় কাঁপাতে পারে, দাদা সব জায়গায় গিয়ে প্রমোশন করতে পারে এবং প্রচণ্ড অ্যাক্টিভ। ভাই, এই মানুষটার 42 বছর বয়স, কেউ বলবে না। সিরিয়াসলি আজকে মানে ভীষণ ভীষণ প্রাউড ফিল হচ্ছে, দারুণ লাগছে। তো জাস্ট নাও এক্ষুনি ইনস্টাগ্রামে দাদার একটা পোস্ট এলো এবং আমি জাস্ট স্টোরিটা দেখলাম, দেখে জাস্ট ছিটকে গেছি। ইয়েস বন্ধুরা, ছিটকে গেছি যে এটা করবে, এটা আমিও আশা করিনি। মানে এতটা বাড়াবাড়ি করবে এটা আমিও আশা করিনি হয়তো। মানে উইচ ইজ অ্যামেজিং অ্যামেজিং, মানে দারুণ দুর্দান্ত বিষয়। আচ্ছা, এই যে সেই ফার্স্ট ফ্রেম, দাদা পুরো নাচছে, দেখি কী গান লাগিয়েছে। মায়ের গানে ফেলে দেবো তালা, ভুল করেও চ্যালেঞ্জ নিবি না সালা, যা যা বলে দে। হা 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 হা, দাদা ফিরে এসেছে। ও, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং ম্যাক বসিয়ে রেখেছে ভাই, ম্যাক বসিয়ে রেখেছে। খরচাটা চিন্তা করো জাস্ট, অ্যাপেলের ম্যাক বসিয়ে রেখেছে নাকি মনিটর হিসেবে। মাই গড, অ্যান্ড দ্য জার্নি বিগিনস। অলরেডি দেখতে পাচ্ছি আমরা সবাই বসে রয়েছে টিম, এবং ধ্রুবদা অলরেডি কিছুটা খেতে খেতে মনিটরের দিকে দেখছে এবং অলরেডি শুটিং শুরু হয়ে গেছে। শুটিং শুরু হয়ে গেছে, দেবদা নিজেই ছবিটা তুলেছে। আমি আমার যতদূর যা মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে দেবদা নিজেই এই ছবিটা তুলেছে এবং দাদার কিন্তু কোনো লুক বেরোয়নি। হ্যাঁ, জাস্ট এইটুকু বেরিয়ে গেছে, ঠিক আছে? এক্ষুনি এটা আপলোড হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি, আমাকে হাসান একটা জিনিস পাঠালো, যখন রঘু ডাকাত নিয়ে কথাই বলছি তখন এটাও বলে দিই। হাসান আমাকে এক্ষুনি এটা পাঠিয়েছে কিছুক্ষণ আগে, আনন্দবাজারে আজকে ধ্রুব বন্দ্যোপাধ্যায় সে একটা বক্তব্য লিখেছে, সেটাও আমি জুড়ে দিচ্ছি এর সাথে। 4 বছর পরে ফ্লোরে রঘু ডাকাত দেবের প্রস্তুতি কীরকম জানালেন ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকে শুরু হলো রঘু ডাকাতের শুটিং, তাঁর স্বপ্ন পূরণের সূচনা এই ছবি এবং দেবকে নিয়ে আপ্লুত পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবং ভালো কাজ করতে হলে চাই ধৈর্য, আর এই মন্ত্রকেই বাংলা ছবির মুকুটে নতুন পালক সংযোজন হতে চলেছে। নয় করে 4 বছর অপেক্ষার অবসান। রবিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে রঘু ডাকাতের ছবিটির শুটিং। তার আগে এই ছবি এবং ছবির মুখ্য অভিনেতা দেবকে নিয়ে আনন্দবাজার.com-এর সঙ্গে কথা বললেন ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। 2021 সালে ছবিটির ঘোষণা প্রযোজনা সংস্থা SBF বহু বাধা পেরিয়ে এবার দেবের সঙ্গে যৌথ প্রযোজনায় শুরু হচ্ছে ছবির শুটিং। তবে এই অনভিপ্রেত বিলম্বের জন্য ধ্রুব হতাশ নন, বললেন বাংলার বড় কাজ করতে হলে হাতে সময় নিয়েই করা উচিত বলে আমার মনে হয়। আমার মনে হয়ই হবে এটা। সেই সময়টুকু আমি নিয়েছি। শ্রীকান্ত দা, মণিদা মতো প্রযোজকেরা যে আমাকে এই স্বাধীনতা দিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। একই সঙ্গে প্রযোজক দেবকে তিনি উচ্ছ্বাস প্রকাশ করতে ভুললেন না। ধ্রুব তাঁর স্বীকারোক্তি, এই ছবিটিকে বাস্তবায়িত করার জন্য যা যা সাহায্যের প্রয়োজন দেব সেটা করেছেন সব দিক থেকে। টলিউডে চর্চা রঘু ডাকাত বছরের অন্যতম বড় ছবি হতে চলেছে, কিন্তু এরকম একটা বিষয়ে কেন নির্বাচন করলেন ধ্রুব? উত্তর দেওয়ার আগে ছোটোবেলার স্মৃতি হাতড়ালেন পরিচালক। বলেন, একবার বাবা বইমেলায় অমরেন্দ্র চক্রবর্তীর হিরু ডাকাত বইটি কিনে দিয়েছিলেন। সেই গল্প আমার মনে গভীর রেখাপাত করে পরবর্তী সময়ে। মনে হয় সমস্ত বাঙালি শৈশব কল্পনায় রয়েছে কোনো না কোনো ডাকাত। সেই ডাকাত নিয়ে বাংলায় প্রচুর গল্প উপন্যাস থাকলেও পর্দার জন্য সেরকম কোনো কাজ হয়নি। আচ্ছা, বাঙালিয়ানাকে বারবার তাঁর ছবিতে ফিরিয়ে আনতে পছন্দ করেন ধ্রুব। সেই ভাবনা থেকেই তাঁর গুপ্তধন সিরিজ পরিচালকের কথায় এভাবেই যে বাংলার নতুন নতুন গোত্র তৈরি হচ্ছে সেটা আমি বেশ উপভোগ করছি। কয়েক মাস ধরেই এই ছবির জন্য তাঁর মতো করে প্রস্তুতি নিচ্ছেন দেব। লম্বা চুল এবং দাড়ি রেখেছেন, নতুন করে ঘোড়ায় চড়া শিখেছেন। প্র্যাকটিস করেছেন আর কি। তাঁরই সঙ্গে ধ্রুব যোগ করলেন নিয়মিত শরীরচর্চা ছাড়াও লাঠি খেলাও ওকে শিখতে হয়েছে ছবির জন্য। বাংলার সব থেকে বড় রায় বেশে দলের
রায়বেশে দলের কর্ণধারের কাছে দেব লাঠি খেলার প্রশিক্ষণ নিয়েছে। একটি বিজ্ঞাপনী ছবির জন্য ছবির সূত্রে দেবের সঙ্গে প্রথম আলাপ ধ্রুবর। তারপর গোলন্দাজ ছবিতে আর ভাই পর 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 পাঠিয়ে যাচ্ছে দেভিয়ান্সা, ওয়েট ভাই একটা খবর পড়ছি। যাই হোক, তো এই ভালোবাসাটা আমি চাই, মানে থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আচ্ছা, অভিনেতা দেবের পরিশ্রমকে কীভাবে বিচার করেন তিনি? ধ্রুব বললেন, যে ছেলে কোনো দিন ফুটবল খেলেনি সে খেলাটা শিখে গোলন্দাজের শুটিং করেছে, পায়ের ভাঙা আঙুল নিয়েও শুটিং বন্ধ করেনি। দেবের এই নিষ্ঠাই তো আবার ওর সঙ্গে নতুন কাজের ইচ্ছে জাগিয়ে তোলে। পরিচালকের বিশ্বাস, এতদিনে তার পাশাপাশি ইউনিটের প্রত্যেকের কাছে ছবিটা হয়ে উঠেছে ড্রিম প্রজেক্ট। ছবিতে দেব ছাড়াও রয়েছে রূপক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল এবং সোহিনী সরকার। টলিপাড়ার গুঞ্জন, ছবিতে দেবের একাধিক লুক থাকতে পারে। আবারও এখানে একটা মারাত্মক এক্সক্লুসিভ আপডেট, একাধিক লুক থাকতে পারে। তবে সেই প্রসঙ্গে আগাম কোনো মন্তব্য করতে নারাজ, তবে জানিয়ে দিলেন রঘু ডাকাত রূপে দেব দর্শককে চমকে দেবেন। ধ্রুবর কথায় চরিত্রটা একদিকে যেমন ডাকাত তেমনি ভিতরটা খুব নরম, তা না হলে সে মানুষের পাশে দাঁড়াবে কিভাবে? রবিনহুডের মতো এরকম চরিত্রর জন্য দেব খুব পরিশ্রম করছে। প্রথমে শোনা গিয়েছিল রাজ্যের বাইরেও এই ছবির শুটিং হতে পারে, কিন্তু ধ্রুব জানালেন ছবির সম্পূর্ণ শুটিং পশ্চিমবঙ্গেই হবে। হেসে বললেন, 6টা ছবি এবং একটা ওয়েব সিরিজের জন্য এখনও আমাকে রাজ্যের বাইরে শুটিং করতে হয়নি, কারণ আমার মতে আমাদের রাজ্যকে এখনও বড় পর্দায় সম্পূর্ণরূপে আবিষ্কার করা হয়নি। এবারেও তার অন্যথা হচ্ছে না। আগামী কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন লোকেশনে চলবে ছবির শুটিং। এখানে বোঝা যাচ্ছে যে কয়েক মাস ধরে চলবে এবং চলতি বছরের দুর্গাপুজোয় মুক্তি পাবে রঘু ডাকাত। আচ্ছা, বলে রাখি, তার মানে বাইরে, মানে যেটা রাজ্যের বাইরে, যেটাতে বিভিন্ন উড়িষ্যা বা বিভিন্ন জায়গায়, সে সমস্ত জায়গায় শুটিং হওয়ার কথা যে ছিল আর কি, সেগুলো কিন্তু হচ্ছে না। এটা কিন্তু কমপ্লিটলি ফাইনভাবে বোঝা যাচ্ছে। এবং সাউথের যে জঙ্গল, সেখানে কিন্তু শুটিং হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হচ্ছে না। যা হবে সব এই মানে রাজ্যের ভিতরেই হবে, এবং রাজ্যের ভিতরেও এমন এমন লোকেশন তুলে আনা হবে, সেটা আমরা বুঝতেই পারছি। এতদিন ধরে যখন রেকি হয়েছে, তারা কিন্তু চেষ্টাই করেছে যে রাজ্যের ভিতরে, কেন রাজ্যের ভিতরে এটাও বুঝতে হবে আমাদেরকে, বাঙালিয়ানাটাকে যাতে একদম ইনট্যাক্টভাবে দেখাতে পারে, ঠিক আছে, একদম প্রপারভাবে দেখাতে পারে। যে কারণেই কিন্তু রাজ্যের ভিতরে শুটিং করা হচ্ছে, যাতে বাঙালি বা পশ্চিমবাংলার যারা বাঙালি রয়েছে তারা যাতে কানেক্ট করতে পারে এই ছবিটার সাথে। সেই কারণেই কিন্তু পুরোপুরি রাজ্যের ভিতরে শুটিং করা হচ্ছে। এছাড়াও লাঠি খেলার কথা তো আমি তোমাদেরকে বলেওছি, আগেও বলেছি, তো এখনও সেটাই বেরোচ্ছে আর কি। এবং দেবদার নিজে শুটিং মানে সেট থেকে একটা ছবি পোস্ট করে দিয়েছে। দিস ইজ কল্ড প্রমোশন ভাই। আমি এইটা বলতে বাধ্য হচ্ছি, বাংলায় এই লোকটার থেকে বেটার প্রমোশন কেউ করতে পারে না, ইন ফিউচারও পারবে বলে আমার মনে হয় না। কারণ এই লোকটা না নেক্সট লেভেলে প্রমোশন নিয়ে যায়, এবং যা করে না, নিজে থেকে যা করে না, মানে এটা একটা সুপারস্টার হয়ে কেউ করবে না, কিন্তু ওটা করে বলেই হয়তো ওই লেভেলের বিজনেস করতে পারে। আমাদের এপার বাংলায় সব থেকে সাকসেসফুল সুপারস্টার যদি কেউ হয়ে থাকে, সব থেকে বেশি বক্স অফিসওয়ালা সুপারস্টার যদি কেউ হয়ে থাকে, সেটা ওয়ান অ্যান্ড অনলি দেবদা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।